আজ হলো সেই দিন, মনে হচ্ছে এই তো টিকিট করলাম, কিন্তু দেখো সময় কি অদ্ভুত জিনিস, ঠিক টাইম মতোই চলে এসছে। তো যাই হোক, আজকে হলো আমাদের দিল্লি যাওয়ার দিন। বাড়ি ঘর দোর, নিজের মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হবে, এটাই হয়তো যারা বাইরে থাকে তাদের জীবনে হয়ে আসছে। আজকে আমরা অতটা ভালো বুঝতাম না যাদের বাইরের জীবন যে কতটা কষ্টের, আজকে বুঝতে পারি নিজেদের দিয়ে যে সত্যি তারা বছরের পর বছর কত কষ্ট না করেই না থাকে, শুধুমাত্র একটু আশা, একটু সুখের আশার জন্যে বাইরে সারা জীবন পড়ে থাকে। তো যাই হোক, এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রান্না বান্নাও হচ্ছিলো, ওইদিকে ডাল হয়েছে, মাছের তরকারি হয়েছিল পটল আলু দিয়ে। এদিকে ব্যাটিং ট্যাটিং সব বের করে নিয়েছি, নিয়ে এদিকে তন্ময় ঠাম্মা সবাই কান্নাকাটি করছিল। তো ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যেহেতু তোমাদের সাথে সবটাই শেয়ার করি সেই জন্যে ভাবলাম চলো ভিডিওটা শেয়ার করি। তো বাইরে এসে ভিডিওটা শ্যুট করেছি আমি, বাড়ি থেকে কিন্তু ভিডিও শ্যুট করিনি, কারণ সেরকম পরিস্থিতিই ছিল না যে বাড়ি থেকে ভিডিও শ্যুট করব। আমাদের রাকাইপুর থেকে ট্রেন ছিল 11:44-এ, তো টোটো ধরে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এইদিকে আমার বাবা ওয়েট করছিল, বোনও এসেছিল, এদিকে কিছু টুকিটাকি ফল কিনে দিল, আরও অনেক কিছু কিনে দিতে চাইছিল। আমি বললাম দিও না বেশি কিছু, এক ব্যাগ হয়ে গেছে এমনিতেই খাবারের ব্যাগ, আর দুজন যাচ্ছি, অত ব্যাটিং নিয়ে পসিবলও হয় না। তার জন্যে বাবা আমাদের ট্রেনে তুলে দিল, আম দিয়েছিল, আপেল দিয়েছিল, একটা ফ্রুটি দিয়েছিল। ট্রেনে তুলে দিয়ে বাবার বোনও সাইকেল করে চলে গেছিলো বাড়িতে, আর আমরা বনগাঁতে এসে বনগাঁতে কিছুক্ষণ ওয়েট করেছিলাম, তারপরে শিয়ালদা লোকাল ধরেছি। ধরে এদিকে বনগাঁ থেকে ট্রেন তো ছেড়ে দিল, আর আমাদের শিয়ালদা থেকে ট্রেন হচ্ছে তোমার 4:30-এর সময়, 4:50-এ ছাড়বে। তো সেই জন্যে টুকটুক করতে করতে গল্প করতে করতে এক ঘুম দিয়েও নিয়েছিলাম। আর লোকাল ট্রেনে ঘুমানোর অবস্থাও থাকে না। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি শিয়ালদা এসে এখানে টুকটাক তোমার দাদাভাই বললো কিছু খেয়ে নিই, যেহেতু সেই সকালে অল্প কটা ভাত খেয়ে এসেছি, আর ভাত খাওয়ার মতো কি ট্রেনে জার্নি করলে না আমার ভাত খেতেও ইচ্ছা করে না, মানে পেটটা খালি থাকলে মনে হয় ভালো হয়। যাই হোক, তারপরে এসে এখানে আমাদের ট্রেন এখনও ঢোকেনি, তাই এখানে বসে বসে একটু খেয়ে নিলাম। একটা চিকেন হটডগ নিয়েছিলাম, আমিও সেম নিয়েছি, তোমার দাদাভাইও সেম নিয়েছে। নিয়ে খাওয়া দাওয়া করে ট্রেন আমাদের ঢুকে গেছে, তাই সিট কোনটা কনফার্ম করার জন্যে তোমার দাদাভাই আগে আগে উঠেছিল, আমি পরে উঠেছি। তো পাশাপাশিই ছিল, তোমার দাদাভাইয়ের ছিল মাঝখানে, আর আমার ছিল পাশের আপারে, নিচে ছিল, নিচে ঠিক না ওপরেই ছিল, কিন্তু আমি নিচেই বসেছিলাম। অন্য আরেকজনের যে সিট ছিল তিনি এখনও এসে পৌঁছায়নি, উনি অন্য জায়গা থেকে উঠবে। তো সেই জন্য এদিকে ট্রেন এখনও ছাড়েনি, এদিকে সবাইকে বলে দিলাম যে আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেন এখনও ছাড়েনি, 4:50-এ ছাড়বে। তার মধ্যে 4:50 হয়ে গেছে, ট্রেন ছেড়েও দিয়েছে। এদিকে আমি একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, যেহেতু ভীষণ, আর লোকাল ট্রেনে তো ভীষণ কষ্ট, আর তোমরা জানো বনগাঁ টু শিয়ালদা কতটা ভিড় হয়। তো যাই হোক, এদিকে একদম ফাঁকা ফাঁকাই ছিল, আর এরকমই তো হয়। আর আমরা রাজধানীতে ট্রাভেল করি, বেশ সুবিধাই হয় আমাদের, রাজধানীতে কোনো সমস্যা হয় না। তো যাচ্ছে ট্রেন, তার গতিতে যাচ্ছে, আর অনেক কিছু মনে পড়ছে যে এই তো হচ্ছে আসলাম বাড়িতে, আবার সময়ও চলে গেল, কি অদ্ভুত সময়, সময়ের সাথে কিন্তু পারাই যায় না বলো, সময় ঠিক তার নিজের সময় মতো চলছে। যাই হোক, এদিকে সন্ধ্যের খাবারটা দিয়ে গেল, এখনও কিন্তু সন্ধে হয়নি। তো এদিকে যে দিয়ে গেছিলো প্রচণ্ড খিদেও লেগে গেছিলো, তো ভাবলাম একটু খেয়েই নিই। তারপর এদিকে চাও দিয়ে গেছিলো, আর আমি তো চা ভালোই বাসি, কিন্তু বাড়ি থেকে আজকে চাটা খেয়ে আসিনি, ভালো লাগছিল না, কিছুই ভালো লাগছিল না সকাল থেকে। তোমার দাদাভাই কোনো দিন চা খায় না, ও আজকে বলছে কি তাহলে একটু চা বানিয়ে দাও, আমি খাই। তো এদিকে দুটোই বানাবো, আগে ওরটা বানিয়ে নিচ্ছি, তারপরে আমারটা বানাবো। চা খেতে না খেতেই তোমার দাদাভাই আবার ধরিয়ে দিয়েছে হাতে স্যুপ, বলছে তোমার তো ঠান্ডা লেগেছে, একটু স্যুপ খাও, দেখো ভালো লাগবে। কিন্তু জানি না কেন কার কেমন লাগে, আমার স্যুপটা একদমই ভালো লাগেনি, একদম নর্মাল, জাস্ট ওকে ওকে লেগেছে। তারপর ট্রেন তো আসছে, আস্তে আস্তে না টিপটিপ একটু বৃষ্টিও হচ্ছিল, আর এখন চলে এসছে আসানসোল পর্যন্ত চলে এসছি আমরা। তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা একটু দেখো, আসলে কি হয়েছে, ওর নাকি বসে থেকে আর ভালো লাগছে না, তাই ও দাঁড়িয়ে পড়েছে। আর এদিকে বয়স্ক লোকটা ওই দাদুটার সাথে একটু গল্প করছিল, ও গল্প করতে করতে এসছে ওই দাদুটার সাথে, আর খুব ভালো দাদুটা, বেশ ব্যবহার খুব ভালো। তারপর ট্রেন দাঁড়িয়েছে, এখান থেকেও লোক উঠবে, তো এখান থেকে আমার পাশের যে সিটটা ছিল সেখানে উঠেছে। তো ওনাকে বলা হলো যে আপনি কি একটু উপরে গিয়ে শুতে পারবেন, তো উনি বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেহেতু আমার না ওপরে একটু ভয় ভয়ই লাগে, কেন জানি না। এদিকে রাতের ডিনারটাও দিয়ে গেছে, কিন্তু রাতের ডিনার এত তাড়াতাড়ি করব, তখন সবে 7টা কি 7:30 মতো বাজে, তো সেই জন্য আর করিনি। তারপরে তোমার দাদাভাই বলছে কি তাহলে শুয়েই পড়ি, যেহেতু অনেকটা ক্লান্তি হয়ে গেছে আজকে সারাদিন,
তো খেয়ে নিই, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, হয় শুয়ে শুয়ে ফোন দেখো, নাহলে এমনি ঘুম আসলে ঘুমিয়ে পড়ো। তো সেই মতো খেতে বসে গেছি দুজনেই, ও আগে ওরটা ঠিক করে নিচ্ছে, দুজনে একসাথেই বসেছি, বসে খেয়েছি। আর পাশাপাশি শুয়েছি হচ্ছে সাইডের, আমি হচ্ছে সাইডের নিচে শুয়েছিলাম, আর হচ্ছে ওই পাশের হচ্ছে মাঝখানে শুয়েছিল, আর যিনি আমার পাশে ছিল উনি হচ্ছে ওপরে চলে গেছে। রাতের খাবারে দিয়ে গেছিলো গরম গরম সাদা ভাত, রুটি ছিল, আলু ভাজা ছিল, মসুরির ডাল ছিল পাতলা করে, আর চিকেন ছিল, আর লাস্টে টক দই আর আইসক্রিম ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে, কিন্তু যতই ভালো হোক না কেন বাড়ির খাবার আর বাইরের খাবার অনেক পার্থক্য। কিন্তু রাতে তারপরে তাড়াতাড়ি করেই ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের সাথে আর কি শেয়ার করব বলো, রাতে ঘুমিয়ে পড়েছি বলে আর কিছু শেয়ার করিনি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ব্রাশ হাতে ধরে নিয়েছি, নিয়ে এখন ব্রাশ করতে গেছিলাম, ব্রাশ করে এসে আবার ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করছি, একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে। আর এদিকে সকালের ব্রেকফাস্টে দিয়ে গেছিলো অমলেট ছিল, ব্রেড ছিল, বাটার ব্রেড ছিল, আরও তোমার ফুটি ছিল, একটা চা ছিল তোমার, আর চিপস ছিল, অনেক রকমের কিছু ছিল। তো সব কিছু আর খাইনি, শুধু চাটা খেয়েছিলাম। আর তারপর সিরিয়াল দেখতে দেখতে আসছিলাম, সময় কাটছিল না। আর মানে ঘুমটা যেহেতু তাড়াতাড়ি ভেঙে গেছে, অন্যবার কি হয় তোমার দাদা ভাই আগে আগে উঠে যায়, আমাকে ডাকে যে ওঠো ওঠো, আর এবার কি হচ্ছে আমি সেই 5টার সময় ঘুম থেকে উঠে গেছি। তারপরে সোনামার কথা খুব মনে হচ্ছিল, সোনামার সাথে একটু ভিডিও কলে কথা বলছিলাম, দেখো সোনামা কী করছে, ও কিন্তু এখনও বুঝতেই পারিনি যে আমরা চলে এসেছি। ও যেদিন আমাদের বাড়িতে আসবে সেদিন বুঝতে পারবে যে মিমি কাকাই নেই। তো যাই হোক, সোনামার সাথেও খুব ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি অনেকটা দূর, আর একটা স্টেশন পরেই নিউ দিল্লি চলে আসবে। এদিকে দেখছি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই ট্রেনটা না একদম পুরো ঠিক টাইম মতো ছিল, কিন্তু লাস্টে এই স্টেশনে এসে একটু দাঁড়িয়ে গেছিলো, সেই জন্য একটু লেট হয়ে গেছে। কিন্তু ট্রেন টাইম ছিল তোমার 10টা 40, সেখানে 10 মিনিট লেট হয়েছে, বেশি লেট হয়নি, 10টা 50-এ ট্রেন ঢুকে গেছে। আর আমরা চলে এসেছি নিউ দিল্লিতে। নিউ দিল্লি এসে ট্রেন থেমে গেছে, এদিকে লাগেজগুলো তোমার দাদাভাই বের করে নিচ্ছে। আর আমার পাশে যিনি বসেছিলেন উনি হচ্ছে আর্মির জব করে, তো ওনার সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে, ওনার বিহেভিয়ার এত ভালো। তো যাই হোক, ওনাকে টাটা করে এখন স্টেশনের বাইরে চলে এসেছি। এসে অটো আঙ্কেলকে ফোন করা হচ্ছিল, কেননা বাবা অটো পাঠিয়ে দিয়েছিল। এই যে আঙ্কেলকে পেয়েও গেছে, আঙ্কেল এখন লাগেজগুলো অটোতে তুলছিল। আর এইদিকে ওয়েদারটা বেশ ভালোই লাগছিল দেখতে। আর আজকে না বাড়ির কথা ভীষণ মনে পড়ছে, কেননা অনেকটা দিন থেকে এসেছি, তো ওই জন্য মনে হয় বেশি মনে পড়ছে। যদি হঠাৎ করে যে কিছুদিন থেকে চলে আসতাম তাহলে হয়তো এতটা মন খারাপ হতো না, আমার বলো, তোমার দাদা ভাইয়ের বলো, আর বাড়ির সবার বলো। যাই হোক, আর যেতে যেতে এখানে জ্যাম হয়ে গেছিলো, একটু করে যাচ্ছি একটু করে জ্যাম হচ্ছে, আর দিল্লি শহর তো এরকমই হয়। যাই হোক, কথা বলতে বলতে আবার জ্যাম পড়ে গেছি জ্যামে। আর এদিকে ফোন করছিল বাড়ি থেকে যে তোরা পৌঁছেছিস, আমরা ফোন করে দিয়েছি, গাড়ি থেকে নেমে আগে ফোন করে দিয়েছি, হ্যাঁ পৌঁছে গেছি। তো এখনও তো পৌঁছায়নি, এখন এই যেতে যেতে তোমার ট্রেন থেকে যখন নেমেছি তখন 11টা বাজে, এই যেতে যেতে 11:30টার মধ্যে পৌঁছে যাব। আর দেখো, কথা বলতে বলতে চলে এসেছি তোমার নয়ডাতে। হ্যাঁ, আমরা থাকি হচ্ছে নয়ডা, দিল্লি নয়ডাতে থাকি। অটো করে চলে এসেছিলাম রুমে, আর রুমে এসে আর ভালো লাগছিল না, সেই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি। এখন এই যে মা দিয়ে গেল ভাত গরম গরম আর চিকেন কষা, আর সত্যি বলতে রান্নাটা এত সুন্দর হয়েছিল কি আর বলি। তো তাড়াতাড়ি করে খেয়ে এই দিকে হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি, যেগুলো পরে এসেছিলাম ওগুলো একটু ধুয়ে দিয়েছি, যেহেতু ঘেমে গেছে পুরো। আর এইদিকে কিছু কোটোকাটি ছিল, এগুলো একটু অপরিষ্কার হয়ে গেছিলো, তাই এগুলো একটু ধুয়ে দিলাম। যে জিনিসগুলো নিয়ে এসছে ওগুলো তো রাখতে হবে বলো, তাই ধুয়ে দিয়েছি। আর এদিকে ব্যাগ থেকে বের করছিলাম মিষ্টি যা যা নিয়ে এসেছি। এদিকে আম তেল ছিল, তোমার ঘি ছিল, আর গজাটা না লোকাল ট্রেন থেকে কিনেছিলাম, গজা দিলকুশ এগুলো আমি ভীষণ ভালো খাই, সেজন্য কিনেছিলাম। আর এই আম আপেলগুলো তো বাবা হচ্ছে দিয়ে গেছিলো ওখান থেকে। তো এক ব্যাগ শুধু হচ্ছে খাবারের ব্যাগই হয়ে গেছে, এই ব্যাগটাতে শুধু খাবারের ব্যাগ, তো সেটাই তোমাদের শেয়ার করছিলাম। আর এইদিকে আমি লজেন্সও নিয়ে এসেছিলাম 1 প্যাকেট ট্রেন থেকে। আর এই মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছিল, মিষ্টি তোমার 3-4 রকম নিয়ে আসা হয়েছিল। সব কিছু ব্যাগ থেকে বের করে এদিকে তোমার দাদাভাই একটা আম কেটে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা এভরিওয়ান।